বাংলাদেশ কারো সাথে যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে প্রতিরোধের ক্ষমতা থাকতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, প্রতিনিয়ত জীবন নাশের শঙ্কা থাকলেও মানুষের কল্যাণে কাজ করতে পিছপা হবেন না তিনি। ঘেরাটোপে সরকার প্রধান যেন বিচ্ছিন্ন না হয়ে পড়েন, তাও নিশ্চিত করতে এসএসএফকে নির্দেশ দেন সরকার প্রধান। রাষ্ট্র ও সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তায় 1986 সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে তার রূপ নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফএ। জনগণের কাছাকাছি অবস্থান এবং নিরাপত্তা বলয় তৈরি, এই দুইয়ের সমন্বয় সাধন এসএসএফ এর জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ এই বাহিনীর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই দরবারের। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু তিনি নন, যারা তার নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে থাকতে হয়। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে, আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরো উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। তো আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকিতে পড়ছে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু জনসম্পৃক্ততা বাধাগ্রস্ত করা যাবে না। আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ কারোর সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু আক্রান্ত হলে তা প্রতিরোধের সক্ষমতা থাকতে হবে। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু আত্মরক্ষা করার মতো ক্ষমতাও আমাদের থাকা দরকার। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্বে এ বাহিনী বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনীতে পরিণত হবে। আমাদের এসএসএফ যেহেতু সবসময় আমার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।